তোলে, কেউ অস্ত্র তোলে না। পাঠিয়েছে তোকে? কে পাঠিয়েছে? পৃথিবী পদে বাবুর পদ কি করে? সারিদা ফোন কর, ফোন কর। কিরে আজ শেষ? হাত কেটে জলে ভাসান দিয়েছিস? কে কথা বলছেন? পিতৃ। তুই? আমি আপনার মা শোলক। শাড়ির হাত কাটতে পাঠিয়েছিলেন? আপনার চামচাদের হাত কেটে নেব আর আপনাকে পেলে মেরে মাঝখান থেকে চিবিয়ে রেখে দেবো বলে রাখলাম। মুখ সামলে কথা বল। আপনি মুখ সামলে কথা বলুন। আমরা খেটে খাই, নকশা তুলে খাই, আপনার মতো দালালি করে না। কান খুলে শুনে রাখুন, এটা 12 হাত শাড়ির গল্প নয়, 4 আঙুল ললাটের গল্প। এই জমিনহাটা গ্রামে যদি দেখি তাহলে ওই শাড়ি পরিয়েই যাত্রাপালায় নাচ করাবো। কথাটা মাথায় রাখবেন। চল দিদি। আসার সময় হলো, আবার মারপিট করেছিস?
তুই কবে কবে শোধরাবি হতচ্ছাড়ি? কবে শোধরাবি? আমাকে একবারে পাগল করে দিল। ইচ্ছে করছে আজকে তোকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ, তুই রাস্তায় গেছিস মারপিট করতে? মারবো না? আমার হাড় মাস একবারে জ্বালিয়ে গেল। হ্যাঁ, সব সময় কিছু না কিছু ঘটেই যাচ্ছে। এখন গ্রামের রাস্তায় মারপিট করছিস। তুমি কি করে জানলে? জানবো না? তোরা কি ভেবেছিস আমি জানতে পারবো না? ও নন্দিনী বলেছে না? ওকে মেরো না গো, ও যা করেছে ঠিক করেছে। কি ঠিক করেছে? হ্যাঁ, কি ঠিক করেছে? রাস্তার মধ্যে মারপিট করেছে? এই, তোর বিয়ের বয়স হয়েছে না? তুই রাস্তায় মারপিট করছিস? এত ডাকাত মেয়ে তুই? হ্যাঁ, তোকে আজকে মেরেই ফেলবো। সত্যি ওর কোনো দোষ নেই। আয় চুপ কর। সব সানাইয়ের এক সুর। না মা, সত্যি ওর কোনো দোষ নেই। আমাকে কতগুলো গুন্ডা মারতে এসেছিল, সেই জন্য বোন বাধা দিয়ে মারপিট করেছে আমাকে বাঁচাতে গিয়ে। বোন না থাকলে ওরা আমাকে মেরে ফেলতো মা। খালি বলছিল হাত কেটে দেবে, হাত কেটে দেবে। কি কি বলছিস তুই? হাত কেটে নেবে মানে? কে কে হাত কেটে নেবে? আমি জানি না, শোলকের সাথে ফোনে কথা হয়েছে। শোলক বল না। হ্যাঁ মা, দিদিকে মারতে এসেছিল। বারবার বলছিল হাত কেটে নেবে, যাতে নকশা তুলতে না পারে। তারপর গুন্ডাগুলোকে মারছিলাম আর একজনের কলার চেপে ধরেছিলাম আর বলেছিলাম ফোনটা কর। তারপর ফোনটা করতে আমি ফোনটা কেড়ে নিয়েছিলাম। ফোন কেড়ে নিয়েছিলি? ফোনে কে ছিল? একটা লোক। সে শুধু বলছিল দিদির হাতটা কেটে দিতে, যাতে ও কোনোদিনও নকশা তুলতে না পারে, শাড়ি বানাতে না পারে। কোন লোক? কি নাম তার? নামটা অদ্ভুত, কিরম যেন নাম, মানে পিতৃ। সেটা আবার কে? কেমন তোর নাম? নাম নয় গো, নামের আদ্যাক্ষর দিয়ে ওই 3টে প আছে, পিতৃ হয়েছে। হ্যাঁ, কিন্তু এই আদ্যাক্ষরগুলোর মানে কি? পতিত, পাবন, পোদ্দার। কি? মেরো না ওকে। চুপ কর তোরা, তোরা সামনে থেকে সরে যা। তুই ওই লোকটার সাথে আর ঝগড়া করতে যাবি না। কেন? কি হয়েছে? উনি কে? যেই হোক, লোকটা সাংঘাতিক লোক। যে লোকটা তোর দিদির হাত কেটে নেবে বলে, তুই তার সাথে ঝামেলা যাবি না। আমি তোকে বলে দিলাম, ভবিষ্যতে যদি কোনোদিন ওর সাথে ঝামেলায় যাস, আমি কিন্তু গ্রাম ছেড়ে চলে যাবো বলে দিলাম। তোদের আমি দিব্যি দিলাম। কিনে দিলাম আমি।
দিলাম। কি হলো বলতো? বুঝতে পারলাম না হঠাৎ পারুল মাসি এরকম রেগে গেল কেন? আমিও বুঝতে পারলাম না। মা কি লোকটাকে চেনে নাকি এমনি ভয় পেল? কে এই পতিত পাবন পোদ্দার? ম্যাডাম, আপনি এখানে কেন? কেন এসেছেন এখানে? মধুকর, মধুকর, পল্লব! হ্যাঁ, ডাকছে। ও এখানে এসেছে কেন? আপনি চলুন এখান থেকে, বাইরে গিয়ে দাঁড়ান। চলুন। বাইরে গিয়ে দাঁড়ান মানে? আমি এত বছর ধরে আপনাদের শাড়ি সাপ্লাই করছি, সেই শাড়ি বেচে বেচে সারা পৃথিবীতে নাম কামিয়েছেন আপনারা। সোনার হাঁস আছি আমি, ডিম পাড়ছি, আপনারা ডিম খাচ্ছেন, আর আমি এখানে এলে অসুবিধা হয়ে গেল। এই যে বাড়ির বাইরে যান, এখন এখানে কোনো কথা হবে না। বাইরে যান। আরে বাড়িতে একটা সেলিব্রেশন আছে। বেসন আছে মানে? এর মানে আপনি বুঝবেন না। আপনি যান এখান থেকে। দাঁড়াচ্ছ কেন? থাক না। এই না, থাকবে কেন? আপনি যান এখান থেকে। কি হলো, শুনতে পেলেন না? বেরিয়ে যান এখান থেকে। অপমান করছেন আপনি, আমাকে অপমান করছেন। করছি, আমরা অপমান করছি, বুঝতে পেরেছেন? এখন যান এখান থেকে। বাড়িতে একটা সেলিব্রেশন আছে, আমার ছেলের আজ এঙ্গেজমেন্ট। কি মেন্ট? এঙ্গেজমেন্ট, মাই গড, মানে পাকা দেখা। আশীর্বাদ বোঝেন? হ্যাঁ বোঝেন তো আশীর্বাদ। আজকে আমার ছেলের আশীর্বাদ। ওকে, এবার যান এখান থেকে। এই আপনার কথা কানে যাচ্ছে না? না, হ্যাঁ, যান এখান থেকে। গায়ে হাত দিবেন না। কাল রাতে ফ্যাশন শোতে দেখলাম একটা মডেলও আমার শাড়ি পরেনি, সব শাড়ি রিজেক্ট করেছে। আরে সব তো আমার শাড়ি না, তো আমি সাপ্লাই করিনি। আমার শাড়িগুলার যে লস হইল, সে টাকা কে দেবে? সে টাকাটা কে দেবে আমাকে? ওকে টাকা দিয়ে বিদায় করো। মা জননী গায়ত্রী দেবী, গায়ত্রী চ্যাটার্জি। হ্যাঁ গে মা জননী, কিন্তু আপনি টাকাটা এভাবে আমার মুখে ছুড়ে দেবেন, আর আমার শাড়ি সাপ্লাই, শাড়ির ব্যবসা, আমার নাম? এখান থেকে যাও, চলে যাও এখান থেকে। আমি কিন্তু ঘুঘু চড়িয়ে দেবো।
বলে রাখলাম এ বাড়িতে আমি ঘুঘু চড়াবো, আপনারা আমাকে চিনেন না, ঘুঘু চড়িয়ে দেব বলে রাখলাম। হ্যাঁ, কে কে? আদিত্যরাজ মুখার্জি আমার নাম। কেন ঢুকেছেন আপনি এখানে? আর ঘুঘু ঘুঘু আপনি চড়াতে পারবেন না। এবাড়ির জমিতে, এবাড়ির দালানে সর্বত্র আমার ছেলে মেয়েরা হেসে খেলে বেড়ায়। সেখানে কারোর চোখ পড়বে না। যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু হুমকি দেবেন না। ক্ষমা চাইছো কেন? ওর কাছ থেকে তুমি ক্ষমা চাইছো কেন? তুমি অন্যায় করেছো আদিত্য। মাফ করবেন মা, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, এবার আপনি যান এখান থেকে। কি করছেন কি? এই লোকটার কাছে হাত জোর করছেন? এই লোকটার কাছে কি আছে? এই লোকটার কি অকাত আছে? এই মধুকর বাবু, মধুকর, আপনি ফুলে ফুলে খেলে যান, কিন্তু আমি ঘেঁটু ফুল আছি। হ্যাঁ, কথাটা মাথায় রাখবেন, সাবধানে থাকবেন। এ বাড়িতে ঘুঘু চড়বে। আপনি অত বড় মানুষ হয়ে হাত জোড় করছেন, আমিও হাত জোড় করছি, মাফ করবেন। কিন্তু এ পতিত পাবন পদ্মার ছাড়বেক নাই। না আপনাকে ছাড়বে, না জমিন হাটার ও মাইয়া ছেলে দুটোকে ছাড়বে। সোলক আর সারি। মাকুর শব্দ রঙিন সুতো, শাড়ির রাজপ্রাসাদ, সোলক শাড়ি, গল্প বলতে পারি কোন রূপ কথা, তুই রাজকুমারী। সোলক শাড়ি, গল্প বলতে পারি কোন রূপ কথা, তুই রাজকুমারী। সোলক, তোর ফোন বাজছে। কে বলছেন? আঁচল মুখার্জি বলছি। আঁচল মুখার্জি বলছি। হ্যাঁ বলুন মেম সাহেব। বলছি নেক্সট মান্থ, মানে সামনের মাসে একটা বড় শো আছে। আগে? হ্যাঁ, আর এবারে আমাদের শো এর থিম হলো বধূ। আগে কি বধূ? থিম ছাড়ো, তোমরা যেটুকু বোঝা সেটুকুই বোঝো। আমার অনেকগুলো বেনারসি চাই, অনেকগুলো বেস্ট কোয়ালিটির। হ্যাঁ, যা নিটিং ফিনিশিং একদম পারফেক্ট হবে, ভীষণ কালারফুল হবে। ধরো আমাদের এই ভারতবর্ষের সমস্ত রাজ্যের প্রত্যেকটা জায়গায় যেমন যেমন ভাবে বিয়ে হয়, সেরকম বিয়ের সাজে মডেলরা ড্রেস পরে র্যাম্পে হাঁটবে। হ্যাঁ মানে আমাকে বেনারসি ডেলিভারি দিতে হবে তোমাদের।
আগে কতগুলো? অনেকগুলো বেনারসি। কিন্তু এত কম সময়ে? শোনো, একটা কথা বলি, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না। পার ইন্ডাস্ট্রির আঁচল মুখার্জি তোমাদেরকে নিজে যেচে এই সুযোগটা দিচ্ছে। আসলে কি বলতো, তোমার দিদি মানে শাড়ির হাতের কাজ খুব ভালো। তোমাদের টিমটা লাস্ট টাইম ভীষণ ভালো কাজ করেছিল, অসাধারণ কাজ করেছিল, তাই আমাদের শোটাও খুব ভালো হয়েছিল। এক্সেলেন্ট। এবার বলো, তুমি সাপ্লাই দিতে পারবে? যত টাকা লাগবে, যত টাকা চাইবে দেব। আর যে শো স্টপার না, তার জন্য একটা স্পেশাল রেড বেনারসি চাই, লাল রঙের বেনারসি। যে হবে বাঙালি, আট পৌড়ে করে শাড়ি পরবে, শীতিতে লাল সিঁদুর। বুঝতে পেরেছো তো? আগে হ্যাঁ। পারবে? দেখো, যত দর হাঁকবে হাঁকো। পারবো। ফাইন, তোমাদের টাকা পাঠিয়ে দেবো। দেখো, কাজটা করে দাও, দেখবে আর পেছন ফিরে তাকাতে হবে না। এই আঁচল মুখার্জির হাত যার মাথার উপর পড়েছে, তাকে তো আর কোনোদিনই পেছনে ঘুরে তাকাতে হয়নি। আসলে কি বলতো, এটাও না আমার সম্মানের প্রশ্ন, কারণ বিদেশ থেকেও প্রচুর লোক আসবে, তাদের সামনে আমার সম্মান। বুঝতে পেরেছো? You know what? I want the best. আমার বেস্টটা চাই। আর আমি জানি তোমাদের মতো এত ভালো কাজ, নিটিং, ফিনিশিং, এত সুন্দর সুন্দর ডিজাইন কেউ করতে পারবে না। তোমাদের হাতের সেই নকশা, এত ভালো নকশা আমি আগে কখনো দেখিনি। পারবে তো? আগে পারবো। বেশ, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তোমাদের। একটা কথা মাথায় রেখো, তোমাদের উপর কিন্তু আমাদের কোম্পানির এই পার ইন্ডাস্ট্রির সম্মান নির্ভর করবে। মিস করো না, দেরি করো না, সব শাড়ি টাইমে ডেলিভারি করো, নইলে যেই হাত তোমার মাথায় রাখলে তুমি অনেক সফল হবে, সেই হাতই তোমাদের শাড়ির বাহার পুড়িয়ে দেবে।